फ्रेंड्स আমি সুমন্ত এরোডেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 12 এর সেমিস্টারের অন্তর্গত ভূগোলের প্র্যাকটিক্যাল নিয়ে। এর আগের চ্যাপ্টারে আমি কার্টোগ্রাম এবং থিমেটিক ম্যাপিং নিয়ে আলোচনা করেছি। যারা আজকে চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে তোমরা আপডেট পেয়ে যাও। আমি এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওগুলো, যেগুলো দেখলে তোমরা প্র্যাকটিক্যালগুলি সহজেই করতে পারবে। যারা ইতিমধ্যে দেখেছে তারা কমেন্টে জানিয়েছে যে খুব সুন্দর এবং সহজভাবে আমি তোমাদেরকে এই প্র্যাকটিক্যালগুলো শিখিয়েছি। তার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমার কাছ থেকে কিছু শিখতে পারার জন্য। এবং আজকে আমরা আলোচনা করব রাশিবিজ্ঞানের কৌশল দিয়ে প্রথম চ্যাপ্টারটা, সেখানে কিছু অংশ তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 12-এর রাশিবিজ্ঞানের কৌশল, সেই চ্যাপ্টারের কতগুলো ছোট ছোট পার্ট যেগুলি জেনে নেওয়া দরকার। আগে তথ্যভিত্তিক একটু আলোচনা করে নেব তোমাদের সাথে, তারপর কিভাবে এই চ্যাপ্টারের তথ্যের ভিত্তিতে প্র্যাকটিক্যাল অঙ্কন করতে হয় সেগুলো আসবো। প্রথম আমরা আজকে আলোচনা করব বেসিক তথ্য আমরা জেনে নেব। রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স শব্দটির উৎস কি? ল্যাটিন শব্দ স্ট্যাটাস, এর অর্থ স্টেট। ইতালীয় শব্দ স্ট্যাটিয়া, এর অর্থ পলিটিশিয়ান। জার্মান শব্দ স্ট্যাটিস্টিক, এর অর্থ রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান। ফরাসি স্ট্যাটিস্কিউ, এর অর্থ রাজ্য থেকে। স্ট্যাটিস্টিক্স শব্দের উৎপত্তি, এতগুলো শব্দ থেকে স্ট্যাটিস্টিক্স শব্দটার উৎপত্তি। বাইলফেল্ড তার এলিমেন্টস অফ ইউনিভার্সাল ইরুডিশন গ্রন্থে সর্বপ্রথম এই স্ট্যাটিস্টিক্স শব্দটি ব্যবহার করেছিলেন। তাহলে এটি গেল উৎস, কোত্থেকে স্ট্যাটিস্টিক্স শব্দটি এসেছে, এগুলি জানা দরকার ছোট প্রশ্নের জন্য। স্ট্যাটিস্টিক্সের জনককে? আধুনিক রাশিবিজ্ঞানের জনক হলেন রোনাল্ড আলমার ফিশার। ভারতের রাশিবিজ্ঞানের জনক প্রশান্ত চন্দ্র মহলানবিশ। জানা গেল এটা। এরপর এর অর্থ কি? সাধারণ অর্থ কি? তথ্য। স্ট্যাটিস্টিক্সের সাধারণ অর্থ হলো তথ্য। ব্যাপক অর্থ তথ্যের সংগ্রহ, উপস্থাপনা, বিশ্লেষণ, তুলনা, ব্যাখ্যা এবং সিদ্ধান্ত গ্রহণ, প্রত্যেকটাকে একত্রে স্ট্যাটিস্টিক্স বলা হয়। বৈশিষ্ট্য কি আছে? পরিমাণগত তথ্য এবং তার সমাহার, অনুসন্ধানী বিষয়, কার্যকারণ সম্পর্ক বিশ্লেষণ করে, সম্ভাবনা নির্দেশ করে, চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। কিছু পরিমাণগত তথ্যের মধ্যে প্রকাশিত হয়। তাহলে হচ্ছে সাধারণের বৈশিষ্ট্য। এর কাজ আর গুরুত্ব কি? তথ্যের সরলীকরণ করা হয়, তুলনামূলক আলোচনা করা হয়, সরকারি কাজে প্রয়োগ করা হয়, ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া যায়, ক্রীড়া এবং বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রের ব্যবহার সর্বব্যাপক। বর্তমানে স্ট্যাটিস্টিক্স ছাড়া কোনো কিছু করা যায় না, বিশেষ করে ভৌগোলিক ক্ষেত্রে, বায়োলজিক্যাল ক্ষেত্রে, ফিজিক্স, কেমিস্ট্রি সকল ক্ষেত্রেই স্ট্যাটিস্টিক্সের ব্যবহার বহুল। তাহলে কাজ আর গুরুত্ব গেল। তথ্য ল্যাটিন শব্দ ডেটাম থেকে এসছে, ডেটা বা তথ্য। পরিমাণগত এবং গুণগত উভয় প্রকার হতে পারে। সংখ্যায় প্রকাশশীল, পরিবর্তনশীল। তা তথ্যটা কি? সংখ্যায় প্রকাশ করা যায় আর পরিবর্তন হয়। পরিমাণগত হয়, গুণগত হয়। পরিমাণ মানে যেটাকে সংখ্যা দ্বারা বিচার করা যায়। গুণ মানে যেমন সৌন্দর্য, ঐশ্বর্য, দারিদ্রতা ইত্যাদি। তথ্যের এগুলোকে বোঝায়। শ্রেণীবিভাগ, তথ্যকে এই বিশেষের ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হয়। একটা উৎসের ভিত্তিতে। প্রাথমিক তথ্য মানে কিভাবে পাওয়া যায়? ব্যক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে পাওয়া যায়, সাক্ষাৎকারের মাধ্যমে পাওয়া যায়, প্রশ্নপত্র অনুশীলনের মাধ্যমে পাওয়া যায়, তালিকা পূরণের মাধ্যমে পাওয়া যায়। এটা হচ্ছে গৌণ তথ্য। কি? যেটা প্রাথমিকভাবে কোনো তথ্য কোনো সরকারি জায়গায় লিখিত আছে, সেখান থেকে আমরা যদি তুলে নিয়ে আসি, তখন সরকারি অফিস থেকে, পঞ্চায়েত অফিস থেকে নেওয়া তথ্য। পরিমাপের ভিত্তিতে তথ্যকে দুটো ভাগ করা যায়। একটা স্থিতিমাপক, যেখানে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, যেমন বয়স, এমন কোনো জিনিসের সংখ্যা, কতজন পাস করেছে, কতজন ফেল করেছে ইত্যাদি। অস্থিতিমাপক, যেগুলো সাধারণভাবে পরিমাপ করা যায় না, কিন্তু গুণ বিচার করা যায়। কতটা বেশি, কতটা সুন্দর মানে সৌন্দর্য, কতটা ঐশ্বর্যশালী, এগুলো অস্থিতিমাপক। বৈশিষ্ট্যের ভিত্তিতে গুণ, যেগুলো দ্বারা গুণ পরিমাপ করা হয়। গুণগত তথ্য, কোনো বস্তুর গুণ পরিমাপ করা হয়। পরিমাণ, কোনো কিছুর পরিমাণ পরিমাপ করা হয়। সময়ের ভিত্তিতে, এই 1 বছরের মধ্যে কি পরিবর্তন হয়েছে, 1 বছরের মধ্যে জনসংখ্যা এত বৃদ্ধি পেয়েছে, বা 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রতি বছরের জনসংখ্যার কি পরিবর্তন, এই হচ্ছে সময়। দৈশিক, একটা নির্দিষ্ট স্থানের মধ্যে সংখ্যার বা একটা নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমানার মধ্যে তথ্যের যে বিষয়। আর হচ্ছে অক্ষর সংখ্যা। অক্ষর সংখ্যাটা কি জিনিস? অক্ষর সংখ্যাটা হচ্ছে অক্ষরের সঙ্গে সঙ্গে সংখ্যা থাকবে। যেমন হচ্ছে প্যান কার্ডে দেখবে অক্ষর এবং সংখ্যা দুটি থাকে। গাড়ির নাম্বার, সবাই দেখেছো গাড়ির নাম্বার, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে WB দিয়ে শুরু হয়, মাঝে একটা নাম্বার, আবার A বা AB এরকম থাকে, এরকম থাকতে পারে। ভোটার কার্ড UUD দিয়ে নাম্বার, এগুলো হচ্ছে অক্ষর সংখ্যা। অ্যালফা নিউমেরিক, পরিসংখ্যা বিভাজনের দিক থেকে
অশ্রেণীবদ্ধ মানে যেগুলোকে সাজানো হয় না, সাজানো গোছানো ছাড়া বিভিন্নভাবে পড়ে থাকে। আর শ্রেণীবদ্ধ বিভিন্ন ছকের মাধ্যমে যাকে সাজিয়ে নেওয়া হয়, তাহলে এটা হচ্ছে তথ্যের শ্রেণীবিভাগ। এরপর কি করা হয়, তথ্যের সারণীকরণ করা হয় আর প্রক্রিয়াকরণ করা হয়। মানে যে আমরা একটু দেখলাম অশ্রেণীবদ্ধ যে পরিসংখ্যান আছে, এই অশ্রেণীবদ্ধ পরিসংখ্যানকে তথ্যের সারণীকরণ করা হয় নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে, নির্দিষ্ট কিছু প্যারামিটারের ভিত্তিতে বা কিছু এককের ভিত্তিতে সারণীকরণ করা হয়। এবং সেই সারণীকরণের মাধ্যমে যে তথ্যটা আমরা পেলাম, যেটা চিত্রে উপস্থাপন করানোর আগে পর্যন্ত যেটা পেলাম সেগুলো হয় প্রক্রিয়াকরণ। মানে আমরা সারণীর মাধ্যমে যে তথ্যটা পেলাম যথাযথভাবে সেটিকে চিত্রে উপস্থাপন করার পূর্ব মুহূর্তে পর্যন্ত তাকে বলা হচ্ছে প্রক্রিয়াকরণ। একটা সারণীর কী কী অংশ থাকতে পারে, দেখো তোমার সঙ্গে শেয়ার করছি। দেখো এই অংশ দেখো, একটা সারণীর কী কী অংশ থাকতে পারে। সারণীর বিভিন্ন অংশ, একটা হচ্ছে সারণীর সংখ্যা, কত নম্বর সারণী, সারণীর শিরোনাম, কিসের সারণী করছি আমরা, কোন তারিখে করছি, সারণীর একটা টিকা থাকে, শীর্ষ টিকা, মানে কিসের ভিত্তিতে আমরা সারণীটা তৈরি করছি। এদিকে হচ্ছে ক্রমিক সংখ্যা, কতগুলো ক্রমিক ব্যবহার করা হয়। এটা হচ্ছে সারির শিরোনাম, এই সারির শিরোনামটা কি, মানে এটা কিসের শিরোনাম, এটা হচ্ছে স্তম্ভের শিরোনাম। এই ওপর দিকে যে আমরা স্তম্ভগুলো করেছি, এই যে স্তম্ভগুলো করেছি 1 2 3 করে 8টা স্তম্ভ আছে, এই স্তম্ভগুলোর নাম কী কী নামে আছে। আর এদিকে সারি, যদি আলাদা আলাদা সারি হয় সারির কী নাম। মূল অংশ, এখানে মূল যে ডেটাগুলো লেখা হয় বা তথ্যটা লেখা হয় সেটা হচ্ছে মূল অংশ। 9 হচ্ছে মন্তব্য, যদি এখানে কোনো কিছু মন্তব্য করার প্রয়োজন হয়ে পড়ে বা আমাদের এখানে কোনো কিছু মন্তব্য দেওয়ার থাকে, অর্থাৎ রিমার্কস যাকে আমরা বলি, সেটা এখানে করা হয়। উৎস, তথ্য আমরা কোত্থেকে পেলাম তার এখানে নোট দিতে হয়। পাদটিকা, যেটা বলে ফুট নোট, যদি পাদটিকা দেওয়ার প্রয়োজন হয় তাহলে এখানে পাদটিকা দিতে হয়। এটা হলো একটা সারণীর বিভিন্ন অংশ। এর হচ্ছে ব্যাপার। পাদটিকার ক্ষেত্রে কী দেওয়া হয়, যেটা নোট বলে দেওয়া থাকে, কোনো বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ গুরুত্বপূর্ণ খবর, এগুলো। এরপরে দেখো আমরা আসছি একটা হচ্ছে চলক। চলক মানে কি, ভেরিয়েবল, যাকে ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল, যেটা পরিবর্তন হতে পারে। একটা হচ্ছে দেখো অবিচ্ছিন্ন চলক আর একটা বিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন মানে কি, যেগুলো দশমিকের আকারে প্রকাশ করা হয়। যেমন ধরে নাও ওজন, কারো তো 25 কেজি 300 গ্রাম, তাহলে 25.3। কারো বয়স 2 বছর 6 মাস 2.6, এরকম, এটা হচ্ছে অবিচ্ছিন্ন। আর যেগুলো হচ্ছে বিচ্ছিন্ন, মানে যেগুলোকে কাটা আকারে প্রকাশ করা যায় না বা ভগ্নাংশ আকারে বা দশমিক আকারে প্রকাশ করা যায় না। গ্রামের সংখ্যা কটি, অত 15টি। আমরা বলতে পারি কি যে 16.5টি গ্রাম আছে, 3.5টি গ্রাম আছে। মানুষের সংখ্যা পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয়, 6টি 10টি 15টি 20,000, আমরা বলতে পারি না 20,500। এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। লাস্ট আমরা এটা কি দেখবো আজকে, সজ্জায়ন। সজ্জায়ন মানে কি, সাজানো, অর্থাৎ এলোমেলো রাশি তত্ত্বকে আমরা এই সারণীকরণ করলাম বা বিভিন্ন সারণীর বিভিন্ন অংশের মধ্যে প্রকাশ করলাম, সেই যে প্রক্রিয়াকরণটা করলাম, সম্পূর্ণ প্রসেসিংটা করলাম, সেই পুরো ঘটনাটাকে বলা হয় সজ্জায়ন। তার ভিত্তিতে আমরা কি করি, একটি ছবির মাধ্যমে উপস্থাপন করি, যেটার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি বা রিমার্কস দিই বা মন্তব্য করি, এটাকে বলা হচ্ছে সজ্জায়ন। তাহলে এই যে বিষয়টা তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম, এই বিষয়টা ঠিকভাবে বুঝতে পারলে এর ভিত্তিতে আমরা যে পরবর্তীকালে স্ট্যাটিস্টিক্সের উপর নির্ভর করে প্র্যাকটিক্যালগুলি করবো বা শিখবো, সেগুলো খুব সহজ হবে। তা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকে পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।